हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा केमन आछो बंधुरा, आशा करछि भालो आछो। तुम्हादेर साथे आमी अनेकटा भालो आछि। आमार चैनेले तोमरा जोदि नतुन थाको प्लिज चैनलटा चटजलदि साबस्क्राइब करो और पाशे थाका बेल आइकनটি टिং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশন যাদেরকে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে একদম ফ্রেশ মর্নিং এর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আর আজকের দিনটা আমার কাছে ভেরি স্পেশাল। আজকে কোথায় যাচ্ছি সেটা আই থিঙ্ক তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। লোকেশনটা চলো তোমাদের শেয়ার করি। তোমরা যারা শিয়ালদা বনগাঁ লোকাল ধরে আসবে অবশ্যই কিন্তু তোমরা হাবড়াতে নামতে পারো। ওখান থেকে 20 টাকা ভাড়ার মাধ্যমে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো জলেশ্বর। আর তোমরা যারা চাঁদপাড়া দিয়ে আসতে চাও তারা তো অটো কিংবা বাসে করে আগে গাইঘাটা, দেন ওখান থেকে কিন্তু টোটো ধরলেই পৌঁছে যাবে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বরে। তো এই মন্দিরের অনেক পুরনো কাহিনী তোমরা অনেক ভিডিওর মাধ্যমে জেনে থাকবে। এই মন্দিরের স্বয়ং বাবা ভোলানাথ কিন্তু সারা বছরই থাকেন জলের তলায়। আজকে সেই বাবা মানে চৈত্র মাসের তৃতীয় সোমবার কিন্তু উঠে আসবেন জলের তলা থেকে। আর তার জন্যই কিন্তু হাজারে হাজারে ভক্তগণ কিন্তু সমাগম হয়েছে এই পুকুরের চারপাশে। আই থিঙ্ক তোমরা পুকুরের চারিপাশটা ভালো করে নোটিস করলে বুঝতেই পারবে ধিকে ধিকে কিন্তু প্রচুর লোক এখানে জড়ো হয়ে গেছে বাবা ভোলা মহেশ্বরের উঠে আসার অপেক্ষায়। আর একটুখানির মধ্যেই কিন্তু বাবা ভোলা মহেশ্বর আমাদের সামনেই অবতীর্ণ হবেন। আর এই বাবা ভোলা মহেশ্বরকে তোলার জন্য কিন্তু যারা চৈত্র মাসের সন্ন্যাসীরা আছেন তারা কিন্তু নেমে গেছেন পুকুরের মধ্যে। অনেকক্ষণ ধরেই কিন্তু পুকুরের চারপাশ দিয়ে পুকুরের মধ্যে দিয়ে অনেক খোঁজাখুঁজির পর কিন্তু ফাইনালি ভোলা মহেশ্বরকে পাওয়া গেছে। আর তার জন্যই কিন্তু আরও সন্ন্যাসীরা সেখানে লিপ্ত হয়েছে সবাই মিলে বাবাকে আনার জন্য। এই দৃশ্য সত্যি বিরল, সত্যি চোখে দেখার মতো। আর বাবা ভোলানাথের দর্শন সবাই পায় না। ফাইনালি আমি ফার্স্ট টাইম এসে বাবা ভোলানাথের দর্শন পেয়েছি। সত্যি এটা আমার ভাগ্যের বিষয়। তোমরা যারা বাবা ভোলা মহেশ্বরকে দেখতে চাও অবশ্যই কিন্তু চৈত্র মাসের লাস্টের দিনের আগে আসতে হবে। বৈশাখ মাসের প্রথম দিনই কিন্তু বাবা ভোলা মহেশ্বরকে আবার জলে ভাসিয়ে দেওয়া হবে। সারা বছর কিন্তু আবারও বাবা মহেশ্বর এই পুকুরটাই অবতীর্ণ হবেন। তখন কিন্তু তোমরা দূর দূরান্ত থেকে এসে বাবা ভোলা মহেশ্বরকে দেখতে পাবে না। তো আমিও এখানে ফার্স্ট টাইম এসেছি, তো আমার আশাটা আজকে সত্যি সার্থক হয়েছে। তো চলো এবার মন্দিরের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করা যাক। আর আজকে কিন্তু চারিপাশের ক্রাউডটা ছিল খুবই, কারণ যেহেতু এখন চৈত্র মাস আর এই মাসটা সম্পূর্ণই বাবা ভোলা মহেশ্বরের মাস, সেহেতু কিন্তু এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ পূজা অর্চনার জন্যও আসে। আর যেহেতু আজকে চৈত্র মাসের সোমবার, তৃতীয় সোমবার, সেহেতু ভোলা মহেশ্বর সবাইকে দর্শন দেবেন, তাও আবার জলের তলার থেকে উঠে এসে, সেজন্য কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল। ধীরে ধীরে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর মন্দিরের ভিতরে অতটাও ফোন অ্যালাউ নেই, যতটুকুনি দেখানোর মতো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর গাইঘাটার এই মন্দিরটি জলেশ্বর মন্দির তো অবশ্যই, তার সাথে কিন্তু অনেক জাগ্রত এক মন্দির। এখানে আমি শুনে এসেছি ছোটোবেলার থেকে ঠাকুমাদের কাছে এই মন্দিরে নাকি যে মানতই করা হয় বা বাবা ভোলা মহেশ্বরের কাছে যে মানত রাখা হয় সেটা কিন্তু অবশ্যই ফুলফিল হয়। তার জন্যই দেখো বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম তো এখানে হয়েছে। তার সাথে কিন্তু আকুতি মিনতি বাবার কাছে প্রাণ ভরে কিন্তু সবাই কিন্তু কামনা বাসনা জানাচ্ছে। তোমরা যদি বাবার কাছে কেউ এই চৈত্র মাসে কামনা বাসনা জানিয়ে তোমাদের ইচ্ছা পূরণ করতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই গাইঘাটা জলেশ্বর মন্দিরে আসতে হবে। पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला। ভোলা মহেশ্বরের জল থেকে উঠে আসার ঘটনাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলো জল থেকে উঠে আসার পরে ভোলা মহেশ্বরকে কোথায় আনা হয় সেটা তোমাদেরকে শেয়ার করি। ভোলা মহেশ্বরকে জল থেকে তোলার পর ঘাটে নিয়ে গিয়ে তার পূজা অর্চনা করা হয়। তারপরে কিন্তু তার সিংহাসনে করে সমস্ত সন্ন্যাসীরা কিন্তু এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরে নিয়ে আসে। এটা শুনলাম আদি মন্দির, আই থিঙ্ক আমি অতটাও জানি না। এখানে কিন্তু বহু মানুষ ভিড় জমিয়েছে ভোলা মহেশ্বরকে আর একবার দর্শন করার জন্য। আর আমাদের সকলের এই ভোলা মহেশ্বরকে এখান থেকে পুজো হওয়ার পরে আমি যতদূর জানি হালিশহর নিয়ে যাওয়া হয়। ওখানে পূজা অর্চনা হওয়ার পরে 5টা সন্ন্যাসীদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাদের বাড়িতে রেখে পূজা অর্চনা হয়ে তারপরে কিন্তু চৈত্র মাসের দিন আবার ভোলা মহেশ্বরকে এই মন্দিরে নিয়ে আসা হয়। আর বৈশাখ মাসের প্রথম দিন বললাম ভোলা মহেশ্বরকে আবার জলে দিয়ে দেওয়া হয় সারা বছর জলের নিচে থাকার জন্য। আর আমরা এখান থেকে প্রসাদ গ্রহণ করছিলাম। ফাইনালি আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট, শেয়ার
অ্যান্ড লাইকের মাধ্যমে জানিয়ে দিও। আর চলো এবার তোমাদেরকে আমার মাকে দর্শন করাবো। বাবা যেখানে সেখানে মা থাকবে না, এটা হতে পারে না কখনো। আর এই সাইডের একদম কর্নারের দিকে রয়েছে আমার মায়ের মূর্তি। এখানে অনেকে এসে পূজা অর্চনা করে, আজকের দিনে অনেক পূজা অর্চনা হচ্ছিল। আর তার বাইরেই কিন্তু রয়েছে এখানে পূজা অর্চনার জন্য ডালা নেওয়ার ব্যবস্থা। তোমরা যারা এখানে আসবে ভাবছো যে কিভাবে পূজা অর্চনা করবে, তার জন্য কিন্তু এখানে সমগ্র ডালার ব্যবস্থা করা আছে। তারপরে আমরা এখান থেকে তিলক কেটে নিয়ে আই থিঙ্ক এবার বাড়ির দিকে রওনা দেব। যাওয়ার আগে সেদিনকে দেখলাম ঈদ রয়েছে, তো ঈদের এখান থেকে একটু ছোট্টখানি ঘুরে টুরে ফুটেজ ক্লিপগুলো অ্যারেঞ্জ করে এখন বাড়ির দিকে রওনা দেবো। আজকের মতো টাটা, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।